অ্যাঞ্জিওগ্রামের পর বারবার যে সাধারণ প্রশ্নটি করা হয় তা হলো, রোগীরা কি বাইপাস সার্জারি বা অ্যাঞ্জিওপ্লাস্টি থেকে উপকৃত হতে পারেন? দুঃখজনকভাবে এই প্রশ্নের কোনো স্পষ্ট উত্তর নেই। সবকিছুই নির্ভর করে রোগীর অবস্থা এবং সেই চিকিৎসকের দক্ষতার উপর যিনি রোগীর চিকিৎসায় জড়িত। বেশিরভাগ সময় রোগীদের বাইপাস সার্জারির জন্য রেফার করার কারণ হলো তাদের করোনারি ধমনীতে ভারী ক্যালসিয়াম জমে ব্লকেজ তৈরি হওয়া, যেমন অথবা ধমনীর বিভাজন বা শাখায়, কিংবা কখনো কখনো করোনারি ধমনীর বিস্তৃত রোগের ক্ষেত্রেও এমনটা হয়। তবে বর্তমানে অ্যাঞ্জিওপ্লাস্টি প্রক্রিয়ার জন্য আরও উন্নত প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে, যেমন লেজার, অরবিটাল অ্যাথেরেক্টমি, রোটাব্লেশন এবং ইন্ট্রাভাস্কুলার লিথোট্রিপসি। এমনকি যেসব রোগীর হার্টের পাম্পিং ক্ষমতা খুবই কম, তাদের ক্ষেত্রেও অ্যাঞ্জিওপ্লাস্টির ঝুঁকি অনেকটাই কমে যায় যখন ইম্পেলা, ইসিএমও বা ইন্ট্রাঅর্টিক বেলুন পাম্পের মতো ডিভাইস ব্যবহার করা হয়, এবং তাই অ্যাঞ্জিওপ্লাস্টির পর এইসব রোগীর ফলাফল অনেক ভালো হয় এবং সুস্থ হয়ে ওঠার সময়ও অনেক কম লাগে। এই কারণেই বর্তমানে বিদেশের বেশিরভাগ দেশে আগের চেয়ে অনেক বেশি সংখ্যায় অ্যাঞ্জিওপ্লাস্টি করা হচ্ছে এবং বছরের পর বছর বাইপাস সার্জারির সংখ্যা কমে যাচ্ছে। তাই এই ধরনের রোগীদের ছোট একটি পিনহোল পদ্ধতির মাধ্যমে কবজি দিয়ে চিকিৎসা করা যায় এবং তারা খুব দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন ও কয়েক দিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়পত্র পেতে পারেন। এবং বর্তমানে বাজারে পাওয়া নতুন প্রজন্মের ড্রাগ কোটেড স্টেন্ট ব্যবহারের ফলে এসব পদ্ধতির দীর্ঘমেয়াদী ফলাফল অনেক বেশি ভালো হচ্ছে। তবে আমরা মনে করি খুব অল্প কিছু রোগীর ক্ষেত্রে কখনো কখনো বাইপাস সার্জারি ভালো হতে পারে, কিন্তু বেশিরভাগ সময়ে এই রোগীদের অ্যাঞ্জিওপ্লাস্টি দিয়ে চিকিৎসা করা যায়।